ইনসাফ ভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে আলেম সমাজের সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সমাজে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। তারেক রহমান প্রতিশ্রুতি দেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে। শফিকুল হকের প্রতিবেদন। ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিবদের নিয়ে বৃহৎ পরিসরে জাতীয় সম্মেলনের আয়োজন করল সম্মিলিত ইমাম খতিব পরিষদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে ইমাম খতিবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। প্রাণের দাবি বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া হচ্ছে, তাহলে মনে করব এদের পরিবর্তন হবে না, নতুন করে বিপ্লব ঘটিয়ে পরিবর্তন ঘটাইতে হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার কথা জানান তিনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। হীন স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে আলেম সমাজকে সতর্ক করেন তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয় এই বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাশায়েখ ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মুয়াজ্জিন আলেম ওলেমা পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার জানিয়ে তারেক রহমান বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মসজিদ মাদ্রাসা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। শফিকুল হক, ৭১, ঢাকা।